কলেজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো তোমরা। আমি আজকে পদার্থবিজ্ঞান 1-এর দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম তাহলে। প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর ও স্কেলার রাশি। প্রথম অধ্যায়ে তোমরা রাশি সম্পর্কে কি জেনেছো? প্রথম অধ্যায়ে রাশি সম্পর্কে আলোচনা করেছিল। রাশি ছিল দুই প্রকার, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। আচ্ছা, আজকে আমরা আরও দুই প্রকার রাশি সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে ভেক্টর রাশি ও স্কেলার রাশি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা হয়তো ব্যাপারটা সম্পর্কে আগে থেকে একটু জানো, তবে খুব বেশি হয়তো ছিল না তোমাদের এসএসসি লেভেলের বইতে, তো আমরা একটু আলোচনা করছি। আচ্ছা, ভেক্টর রাশি ভেক্টর রাশি হচ্ছে এমনই একটি রাশি যার মান এবং দিক উভয়ই আছে, মানও আছে এবং দিকও আছে। যেমন আমরা যদি বলি 1 কেজি চাল, তাহলে চালের ভর আমরা বলছি 1 কেজি। 1 কেজি প্রকাশ করার জন্য আমাদের কিন্তু কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, শুধু মান বললেই হচ্ছে। 1 কেজি চাল, বা আমরা যদি বলি তা একজন ছাত্রর যদি আমরা বলি উচ্চতা কত, ধরো 5 ফুট 6 ইঞ্চি, বা যে কোনো জিনিসের দৈর্ঘ্য 1 মিটার, এর জন্য আমাদের কিন্তু কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, শুধু মান বললেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেসব রাশি প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান বললেই রাশিটি প্রকাশ পায়, সেটি হচ্ছে স্কেলার রাশি। মান আছে কিন্তু দিক নেই। কিন্তু স্কেলার ভেক্টর রাশি কি? ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে। যেমন সরণ যদি আমি বলি, এই রাস্তাটা এখানে ছিল, আমি তাকে সরিয়ে টেবিলে রাখলাম, তাহলে কি হলো? ডাস্টারটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় তার অবস্থানও পরিবর্তন করলো, তাহলে সেটা হচ্ছে সরণ। তাহলে সরণ একটি রাশি যা প্রকাশের জন্য আমার মান এবং দিক উভয়ের প্রয়োজন হচ্ছে, তাহলে সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যদি আমরা সংজ্ঞা বলতে যাই, তাহলে আমরা বলবো হচ্ছে কি, যে সকল ভৌত রাশির মান প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তারা হচ্ছে ভেক্টর রাশি। যেমন সরণ, বল, ত্বরণ, এগুলো প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। যদি বলি কেউ 2 কিলোমিটার হাঁটলো, 2 কিলোমিটার প্রতি ঘন্টায় সে হাঁটলো, এটা কিন্তু ভেক্টর নয়। সেটা সে কী করলো? 2 কিলোমিটার হাঁটলো, হ্যাঁ, এটা আমরা হচ্ছে একটা কি দৈর্ঘ্য, 2 কিলোমিটার দৈর্ঘ্য সে অতিক্রম করলো, এটা কিন্তু ভেক্টর নয়। কিন্তু যদি আমরা বলি সে 2 কিলোমিটার উত্তরে গেল বা 2 কিলোমিটার দক্ষিণে গেল, তাহলে কি হলো? তার আমরা অবস্থান পরিবর্তনটাও বোঝাচ্ছি। যদি এরকম অবস্থান পরিবর্তন বোঝাই, তাহলে সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। নির্দিষ্ট দিকে সে 2 কিলোমিটার হেঁটে গেল, তাহলে কি তার অবস্থানও পরিবর্তন ঘটলো এবং দৈর্ঘ্য অতিক্রম করলো বা একটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। যে সকল রাশির মান এবং দিক উভয় আছে তা হচ্ছে ভেক্টর রাশি, সরণ, বল, ত্বরণ। আচ্ছা, যদি আমরা বলি স্কেলার রাশি, স্কেলার রাশি তোমরা একটু লিখে নিতে পারো। আচ্ছা, যে সকল ভৌত রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই, যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না, তা হচ্ছে স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, তাপমাত্রা, দেখো এগুলোর কোনোটাই কিন্তু প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন হয় না। দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য 1 মিটার, আমার দিকের কোনো প্রয়োজন হলো না, শুধু মানের প্রয়োজন হলো। ভর, কোনো কিছুর ভর যদি হয় 5 কেজি, তাহলে সেটা কি শুধু মান, কোনো দিকের প্রয়োজন হলো না। দ্রুতি, হ্যাঁ, দ্রুতি প্রকাশের জন্য কোনো মান দিকের প্রয়োজন হয় না, শুধু মান হলেই হয়ে যায়। তাপমাত্রা, যেমন আজকে
আজকের তাপমাত্রা যদি বলো এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের কি শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না। তাহলে আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম। তোমাদের বইতে খুব সুন্দরভাবে স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য দেওয়া আছে, তোমরা যখন বই পাবে তখন দেখবে। আমি এখন বলছি, একটু লিখে নাও তোমরা। আচ্ছা, প্রথমে যদি আমরা সংজ্ঞাটাকে বলি, সংজ্ঞাটাই কিন্তু একটা পার্থক্য হয়ে যাবে। যেমন স্কেলার রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। ভেক্টর রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয় এবং দিক নির্দেশেরও প্রয়োজন হয়, এবং সাথে তোমরা কি উদাহরণ দিয়ে দেবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, শুধু মান বা দিক দিয়ে বা উভয় মান বা দিক বা উভয় পরিবর্তন যদি হয় তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হয়, কিন্তু যদি শুধু মানের পরিবর্তন হয় তাহলে স্কেলার রাশির পরিবর্তন। ভেক্টর রাশি পরিবর্তন হওয়ার জন্য তাহলে কী দরকার হলো, মান এবং দিক উভয়ের পরিবর্তনের প্রয়োজন হবে, কিন্তু স্কেলার রাশি পরিবর্তনের জন্য শুধু মানের পরিবর্তন হবে। আচ্ছা, যোগ বিয়োগের নিয়ম। ভেক্টর রাশির যোগ বিয়োগ কিন্তু সাধারণ পাটিগণিতের নিয়মে হয় না, কিন্তু স্কেলার রাশির যোগ বিয়োগ গুণভাগ সাধারণ পাটিগণিতের নিয়মেই হয়। আচ্ছা, দুটি দিক রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও ভেক্টরের ক্ষেত্রে তাদের মান শূন্য হতে পারে। আমরা জানি কি, স্কেলার রাশিতে যেমন 1কে যদি আমরা 0 দিয়ে গুণ দিই তাহলে কি হবে, ফলাফল 0 হবে। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে কি, স্কেলার রাশির ক্ষেত্রে কোনোটির মান শূন্য না হলে অনেক সময় কি হতে পারে, আমাদের মানটা শূন্য হতে পারে। আচ্ছা, রাশির গুণফল। দুটি দিক রাশির গুণের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি হতে পারে বা একটি ভেক্টর রাশি হতে পারে। দিকের পরিবর্তনের সাপেক্ষে স্কেলার হতে পারে বা ভেক্টর রাশি হতে পারে। অদিক রাশি বা স্কেলার রাশির গুণফল সর্বদা একটি কি হবে, স্কেলার রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কখনো স্কেলার রাশিও হতে পারে অথবা কি ভেক্টর রাশিও হতে পারে, কিন্তু দুটো স্কেলার রাশির গুণফল সবসময় হবে কি, স্কেলার রাশি। তাহলে আমরা এখানে 5টি পার্থক্য, স্কেলার এবং ভেক্টরের পার্থক্য, স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য আলোচনা করলাম। স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য আলোচনা করলাম। আচ্ছা, এখানে বিভিন্ন রকম ভেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে আছে কি, প্রথমে আছে একক ভেক্টর। দুই নম্বরে আছে আয়ত একক ভেক্টর। এবং 3 নম্বরে আছে কি, শূন্য ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর কি, যদি কোনো ভেক্টরের মান 1 একক হয় তাহলে তাকে বলবো আমরা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর হচ্ছে এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, হচ্ছে ক্যাপ চিহ্ন, ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর কি, যে ভেক্টরের মান হচ্ছে 1 একক সেটি হচ্ছে একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আচ্ছা, ভেক্টর এবং স্কেলার রাশি এটা আলোচনা করার প্রথমে আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। দেখো, আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো কি সাধারণত দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, হ্যাঁ, যেমন আমরা কিন্তু পাটিগণিতে করেছি x অক্ষ এবং y অক্ষ, ঠিক আছে, x অক্ষ y অক্ষ। কিন্তু যখন আমরা স্কেলার এবং ভেক্টর নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, যেমন এই ডাস্টার, এর কয়টা দিক আছে, এর দিক আছে হচ্ছে, একটি হচ্ছে লম্বা, হ্যাঁ, আরেকটি হচ্ছে এর প্রস্থ, এবং আরেকটি হচ্ছে কি তার এটাকে কি বলি আমরা, এটা হচ্ছে এটা চওড়া। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়
হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা, আয়তাকার ভেক্টর আলোচনা করার জন্য আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। হ্যাঁ, যেমন প্রসঙ্গ কাঠামোর, এখানে বইয়ে বলা আছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। কি বলেছে তাহলে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য। হ্যাঁ, যেমন কোনো কিছু এই শূন্য বিন্দুতে অবস্থান করছে এবং এর সাপেক্ষে ধরো অন্য একটা বিন্দু জেডে অবস্থান করছে, তাহলে এই স্থানের সাপেক্ষে এই স্থানের, হ্যাঁ, এই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? অবস্থান ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি? শূন্য ভেক্টর। তাহলে আমরা একক ভেক্টর পড়েছিলাম যে ভেক্টরের মান 1 একক, সেটা হচ্ছে একক ভেক্টর। ঠিক তেমনি শূন্য ভেক্টরের ক্ষেত্রে যে ভেক্টরের মান 0 তাকে বলা হচ্ছে কি? শূন্য ভেক্টর। দুটি সমান ভেক্টরের বিয়োগ করলে কিংবা একটি ভেক্টরের সাথে তার ঋণাত্মক ভেক্টর যোগ করলে শূন্য বা নাল ভেক্টর পাওয়া যায়। দুটি সমান ভেক্টরকে একটি থেকে আরেকটিকে বিয়োগ করলে আমরা শূন্য ভেক্টর পাই, অথবা একটির সাথে আরেকটি ঋণাত্মক, একটি ধনাত্মক ভেক্টরের সাথে একটি ঋণাত্মক ভেক্টর যোগ করলে আমরা শূন্য ভেক্টর পাই। এইভাবে আমরা শূন্য ভেক্টর পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে একক ভেক্টর, আরেকটা একক ভেক্টর এবং শূন্য ভেক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। ভেক্টর রাশির দুই রকম গুণ আছে। একটা হচ্ছে কি? ভেক্টর গুণ, একটা হচ্ছে স্কেলার ডট গুণ, এবার একটা হচ্ছে কি? ক্রস গুণ। আমরা আজকে একটু ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং সমান্তরিক সূত্র সম্পর্কে আলোচনা করি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সূত্রের বিবৃতিটা তোমাদের বইয়ে আছে, সূত্রটা লিখেছি। এটা হচ্ছে কি? এ বি সি, এটা আমরা এ বি সি, এ বি পি কিউ আর, পি কিউ আর। আচ্ছা, এখানে আমরা এ বি কে প্রকাশ করছি পি ভেক্টর দিয়ে, বি সি কে প্রকাশ করছি কিউ ভেক্টর দিয়ে, এবং সি এ কে বা এ সি কে প্রকাশ করছি আর ভেক্টর দিয়ে। এখানে উপরে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ভেক্টর প্রকাশক চিহ্ন। ভেক্টর রাশির ক্ষেত্রে মানের উপরে অবশ্যই এই অ্যারো চিহ্নটি দিতে হবে। দেখো, বইয়ের সূত্রের বিবৃতিতে আছে কি? একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, এগুলো সবই কি? সন্নিহিত বাহু। এখানে দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধি নির্দেশ করে। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে মান। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে একটি লব্ধিকে নির্দেশ করে, তাহলে অপর বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধি বা মানকে নির্দেশ করবে। দেখো, এখানে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। এখানে এ বি সি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু এ বি এবং বি সি একই ক্রমে, আমি অ্যারো চিহ্ন দিয়েছি এর পাশে এবং ওটা দিয়েছি ও পাশে, একই ক্রমে যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, মানে এ বি ভেক্টরকে নির্দেশ করছে এবং একই ক্রমে বি সি কিউ ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে
বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে এই বাহুটি বিপরীত ক্রমে, এরা যেমন এ বি তে দিয়েছে, বি সি তে দিয়েছে, কিন্তু এখানে কি দিয়েছে, এসিটা বিপরীত ক্রমে দিয়েছে। এই পাশে না এসে সে বিপরীত ক্রমে এই ভেক্টরের মান নির্দেশ করছে। তাহলে কি হলো, এ বি বি সি, যদি আমি সূত্র অনুযায়ী লিখি, সূত্রানুসারে এসি বাহু ভেক্টরের লব্ধি আর নির্দেশ করে। আচ্ছা, সূত্রানুসারে আমি সূত্রটি লিখে নিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি ত্রিভুজের দুটি সমদ্বিবাহু বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধি নির্দেশ করে। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে মান। একটি ত্রিভুজের দুটি সমন্বিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, সমন্বিত বাহু এ বি এবং বি সি একই ক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের মান নির্দেশ করে। তাহলে এ বি এবং বি সি বাহুর যোগফলের মান হচ্ছে কি, আর ভেক্টর নির্দেশ করছে। ঠিক আছে, আমি এটা মুছে দিব, মুছে দিতে হবে। তাহলে সূত্রানুসারে এসি বাহু ভেক্টর দ্বারা লব্ধি আর নির্দেশ করবে। অর্থাৎ কি হবে, অর্থাৎ এসি ভেক্টর হবে ইকুয়াল টু এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর। এটা যদি আমরা সমীকরণ 1 করি, তাহলে এসি ভেক্টরের মান কি, আর। এসি ভেক্টরের মান ছিল আর, আর সমান এবি ভেক্টরের মান ছিল পি প্লাস বিসি ভেক্টরের মান ছিল কি, পি। এটাই হচ্ছে আমাদের কি সূত্র, এটাই হচ্ছে আমাদের সূত্র। এখন এটাই হচ্ছে আমাদের সূত্র। এসি বাহু ভেক্টর দ্বারা লব্ধি আর নির্দেশ করছে, তাহলে সূত্রানুসারে এসি সমান সমান কি হবে, এবি প্লাস বিসি। তাহলে এবি এবং বিসি ভেক্টরের মান হচ্ছে কি, আর, বিপরীত ক্রমে নির্দেশ করছে। এটা ছিল আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সূত্রটা হচ্ছে, একটি ত্রিভুজের দুটি সমন্বিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধি বা মান নির্দেশ করে।
এরপরে আমরা আলোচনা করব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এখানে ভেক্টর যোগের দুটি সূত্র সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। এটা একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং আরেকটি হচ্ছে কি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ত্রিভুজ অথবা সামান্তরিক সূত্র এগুলো কিন্তু পরীক্ষায় সবসময় আসে। এখন আমরা আলোচনা করব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সামান্তরিক এখানে আমরা প্রথমে আমরা কিন্তু জানি কি সামান্তরিকের ক্ষেত্রে দুটো বিপরীত বাহু সমান থাকে। সামান্তরিকের ক্ষেত্রে দুটো বিপরীত বাহু সমান থাকে। এখানে ও এ এবং বি সি সমান বাহু এবং ও সি এবং এ বি সমান বাহু। ঠিক আছে, তাহলে আমাদের ও এ এই বাহুটি আমাদের পি নির্দেশ করছে, পি মান পি আমরা ধরেছি, আর ও সি বা এ বি এই দুটো বাহুর মান আমরা ধরেছি কিউ ভেক্টর, আর এর কর্ণ ও বি কে ধরেছি আমরা কি আর ভেক্টর। তাহলে সামান্তরিক যোগের ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি আমি তোমাদের লিখে দিচ্ছি। ডি বা তলগুলি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের মান ও দিক নির্দেশ
সামান্তরিক সূত্র। একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণের ভেক্টরটার মান ও দিক নির্দেশ করবে। আচ্ছা, এখানে দেখো একই কণার উপর অঙ্কিত পি এবং কিউ ভেক্টর একটি নির্দিষ্ট কোণে ক্রিয়া করছে, যেটাকে আমরা যদি থিটা ধরে নিই, বা থিটা বা আলফা কোণ ধরে নিই, এটাকে আমরা এই কোণটাকে আমরা আলফা কোণ ধরে নিলাম। পি এবং কিউ ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর একটি আলফা কোণে ক্রিয়া করছে। ও এ এবং ও সি রেখাটি রেখাটি ও এ এবং ও সি রেখাটি রেখাটি পি এবং কিউ ভেক্টরের মান দিক চিহ্ন দিয়ে তাদের দিক নির্দেশ করছে। এখানে কোণ এ ও সি কোণ এ ও সি আমরা আলফা কোণ নিলাম। এই দুটি ভেক্টরের রাশি যোগের লব্ধি নির্দেশ করবে। এই দুটি ভেক্টরের রাশি কি যোগের এই দুটি ভেক্টরের মান কিন্তু নির্দেশ করবে। আচ্ছা, মনে করি লব্ধির মান আর এবং আর এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। আচ্ছা, আমরা এর মান এবং দিক প্রকাশের জন্য কি কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। একই সময় ক্রিয়ারত এই ও থেকে অঙ্কিত দুটি বাহু একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টরের মান পি এবং কিউ এবং দিকও নির্দেশ করছে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ভেক্টরটার মান ও দিক নির্দেশ করে। তাহলে এই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ কোনটি? ও বি হচ্ছে সামান্তরিকের কর্ণ, এবং ও বি কে আমরা ধরে নিয়েছি কি আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটি কি নির্দেশ করবে? ভেক্টরদ্বয়ের মান এবং দিক নির্দেশ করবে। এখন তোমাদের বইয়ে মান, লব্ধির মান এবং দিক দুটোই কিন্তু বের করার নিয়ম লেখা আছে, হ্যাঁ, ওটা করে দেওয়া আছে, আর এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা শুধু সামান্তরিক যোগ ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের লব্ধির মান এবং দিক কীভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করে দেব। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় ও এ যাকে আমরা পি দিয়ে নির্দেশ করেছি, সন্নিহিত বাহুদ্বয় ও সি, সন্নিহিত বাহু অপসন্নিহিত বাহু ও সি যাকে আমরা কিউ দিয়ে নির্দেশ করেছি, সেটা একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে কি তাদের কর্ণ। তাহলে এই ভেক্টরের কর্ণ ও বি যাকে আমরা আর ভেক্টর দিয়ে নির্দেশ করছি, তাই হচ্ছে এই দুটো ভেক্টরের মান এবং দিক নির্দেশ করছে। এটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে যা যা মোটামুটি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আমরা শুরুতে আলোচনা করলাম দুটো রাশি সম্পর্কে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞা, তাদের উদাহরণ। স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য সম্পর্কে আলোচনা করলাম আমরা। এরপরে আমরা আলোচনা করেছি কি 3 রকম ভেক্টর সম্পর্কে, যেটি ছিল কি শূন্য ভেক্টর, একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টর। এরপরে আমরা ভেক্টর যোগের দুটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র, একটি ছিল কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং আরেকটি ছিল ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এই দুটো সূত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এর পরের চ্যাপ্টারে আমি এই ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের লব্ধির মান এবং দিক নির্ণয় কীভাবে করতে হয়, এখানে তোমাদের একটু গাণিতিকভাবে প্রমাণ করা আছে কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব, এবং সেই সাথে আমরা অধ্যায় 3 যেটি হচ্ছে বর্ণবিদ্যা ও গতির সমীকরণ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবার সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। ধন্যবাদ তোমাদেরকে।